কিরে ভাই? হ্যাঁ রে বল। এই নে গরম গরম রসগোল্লা খা ধর। হঠাৎ রসগোল্লা খাওয়াচ্ছিস, কি ব্যাপার রে? কি বলিস, বাংলার মিষ্টি মানে তো রসগোল্লা, আর তুই ইনকোয়ারি করছিস? আরে ইনকোয়ারি করছি না, হঠাৎ রসগোল্লা খাওয়াচ্ছিস তাই জিজ্ঞাসা করছি। বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। খেলা হয়ে গেছে ভাই। দাঁড়া 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 দাঁড়া, খেলা হয়ে গেছে আর খেলার রেজাল্টও বেরিয়ে গেছে, তো তুই এত খুশি হচ্ছিস কেন? কি বলিস, খুশি হব না? না হওয়াটাই স্বাভাবিক না, কারণ তুই তো বিরোধী দলের পোস্ট বেশি শেয়ার করছিলি। কই? ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সব দেখতাম, জানিস তো। অন্ধ তো আর নই। আরে ভাই ওসব এখন অতীত। নেক্সট 5 ইয়ার্স পুরো মনটাই নীল সাদা। নে নে এবার রসগোল্লাময় মিষ্টি মুখ কর দেখি তো। কিরকম পাল্টিবাজ মায়েরি তুই, সত্যি টুরু সাপোর্টার যাকে বলে। কিরে কি করছিস? এই তো দোকানের প্ল্যান দেখছি। কিসের দোকান ভাই? চপের দোকান ভাই। কার জন্যে? নিজের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, কিছু তো নিজের কাজে লাগাই। আর তাছাড়া লাস্ট সেমিস্টার চলছে, ঘরে বসে বসে বিটেকটা শেষ হয়ে যাবে। করোনার জন্য কলেজ লাইফটা পুরো মারা গেল, আর কেরিয়ার তো পুরো মারাই গেল। তাও আমি অন্তত মে মাসের 2 তারিখ ভেবেছিলাম সেন্ট্রালে চাকরিটা হয়তো ঘরে চলে আসবে, কিন্তু সে তো আর হলো না। তাই কিছু তো একটা করে খেতে হবে নাকি ভাই, তাই ভাবলাম চপের দোকান তৈরি করি। হ্যাঁ ভাই, তো বলি কি ভাই, আমাকেও তোর দোকানে একটা চাকরি দিবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চাকরি দেবো বলেই তো দোকানটা খুলছি। কোন কাজটা করবি বল? যে কোনো কাজ। আচ্ছা তাহলে তুই বরং বেসন গোলার কাজটা করিস, হ্যাঁ ভাই একদম ডান। আর তার সাথে আলু মাখার কাজটাও করিস। আরে ভাই ভাই তুই তো আমায় ডবল চাকরি দিয়ে দিলি। কথা রাখবো বলেছি, কথা রেখেছি। আর বলছি ভাই, চপের দোকানের নাম কি দিবি? এসএফসি, মানে? সেটা ভাঙা ফ্রাইড চপ। একদম সেটা ভাঙা নাম ভাই। কিরে কি করছিস? এই তো ভাই খেলছি। খেলছিস? খেলা তো অলরেডি হয়ে গেছে, আর খেলার রেজাল্টও বেরিয়ে গেছে। আরে সে তো জানি, কিন্তু এ খেলা সে খেলা না, এ খেলা হচ্ছে ডিজিটালি খেলা। কি বলছিস বলতো? আরে মাই 11 সার্কেলে ফ্যান্টাসি স্পোর্টস খেলছি। মাই 11 সার্কেল? আরে মাই 11 সার্কেলে তুই তো ক্রিকেট নলেজ আর স্কিলস ব্যবহার করে তুই ঘরে বসে ইজিলি বড় বড় প্রাইজ জিততে পারিস। এখানে তোকে যে দুটো টিমের খেলা হবে, সেই দুটো টিম থেকে 11টা প্লেয়ার্সকে সিলেক্ট করে তোর একটা টিম বানাতে হয়। তারপর হচ্ছে তাদের পারফরমেন্স বেসিসে পয়েন্টস পাবি এবং প্রাইজ জিততে পারবি। আচ্ছা আর? আর মাই 11 সার্কেলে তুই সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ এবং আজিঙ্ক্য রাহানের মতো লেজেন্ডসের সাথে খেলতেও পারিস। আরে বাস। শুধু তাই নয়, মাই 11 সার্কেল অ্যাপ ডাউনলোড করলে তুই পেয়ে যাবি 1,500 টাকা ওয়েলকাম বোনাস। আর আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুই যদি ডাউনলোড করিস তো তাহলে তুই পেয়ে যাবি 20% এক্সট্রা ক্যাশ অন ফার্স্ট ডিপোজিট। আর এখানে জিতে নেওয়া টাকা ডিরেক্টলি তোর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, তো এটা 100% সিকিউর। আর এখানে তুই যাদের দেখতে পাচ্ছিস এরা অলরেডি মাই 11 সার্কেল খেলে কোটি টাকা জিতে নিয়েছে। তো আর কি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে মাই 11 সার্কেল অ্যাপ ডাউনলোড কর এবং নিজের টিম বানিয়ে ফেল। একদম ভাই। একদম ভাই নয়, ডিজিটাল ভাই, ডিজিটাল। This game involves an element of financial risk and may be addictive. Please play responsibly and at your own risk. কি হলো রে? দাঁড়াতো একবার, কোমরে খুব ব্যথা, দাঁড়াতে পারবো না। তো পেছনে ভলিনি লাগিয়ে বসে থাক। বলছি কোমরে ব্যথা, তুই বলছিস পেছনে ভলিনি দিতে। এ তো সেই সাল্লু ভাইয়ের মতো বলছিস, ব্লাডার কে জায়গা ভেপড়া হোগা আর লিভার কে জায়গা কিডনি। প্লিজ আর ভ্যাট বকিস নি, আমায় কলটা করতে দে। হ্যালো জুকুদা। জুকুদা? সে আবার কে ভাই? আচ্ছা একটু ধরো তো। আরে মার্ক জুকারবার্গ, সিইও অফ ফেসবুক। বলছি জুকুদা, এটা ফেসবুক না পার্টি অফিস? চারিদিকে শুধু পলিটিক্যাল নিউজে ছড়াছড়ি। এ ভাই বলছি জুকুদা একটু হোল্ড করো তো। হ্যাঁ বল। তুই বাংলায় বলছিস কেন? তো বাঙালি যখন বাংলাতেই তো বলবো নাকি? আরে বাংলা উনি বুঝবেন কি করে? কেন বুঝবে না, আমি তো মনে প্রাণে বাঙালি, আর আমার মনে একটাই ভাষা, বাংলা ভাষা। হ্যাঁ তো? তো মন খুলে তো দেখো, দুনিয়া তোমার সঙ্গে আছে, এটা ফেসবুক নিজের প্রতিটা অ্যাডেই বলে। আর তাছাড়া জুকুদা তো হিন্দি শুনেছেন, তখন তো কিছু বলেনি, তাহলে বাংলা কেন শুনবেন না? জয় বাংলা। হ্যাঁ জয় বাংলা জুকুদা। হ্যাঁ জুকুদা, এই ব্যাপারটা একটু দেখো, পুরো পার্টি অফিস লাগছে, তাই তোমাকে কল করলাম। হ্যাঁ, আর আমার ওই ক্লাসের ব্যাপারটা একটু দেখো, কোনো রেসপন্স করছে না ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো প্লিজ দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ কি হলো, হঠাৎ তবলা বাজালে কেন? তবলা বাজাবো না তো কি করবো বল? খুব পলিটিক্স হয়ে গেছিস না, সারাক্ষণ পোস্ট করেই যাচ্ছিস। তুমি কি করে জানলে? আমি তোর বাপ, আর আমায় ফাঁকি দেওয়া খুব চাপ।
হ্যাঁ, তো বলছি সারাক্ষণ ওইসব পলিটিক্স না করে নিজের কাজের কাজ কর। বেকার ভাতায় তো আর সংসার চলবে না। চাকরি কোথায় তুমি বলো? সব আছে, নিজেকে চাকরির যোগ্য কর, সব হবে। সরকারি না হলেও বেসরকারি তো হবে। বেসরকারি চাকরি করব? কেন, ক্ষতি কি? আর একটা কথা মনে রাখবি, নেতা মন্ত্রীরা অসুস্থ হলে সরকারি ছেড়ে বেসরকারি নার্সিংহোমেই যায়, আর তুইও সরকারি চাকরি না পেলে বেসরকারিতেই যাবি। আর তাছাড়া সবই তো এখন বেসরকারিই হয়ে যাচ্ছে। আর এমন তো কোনো ব্যাপার নয় যে সরকারি চাকরি না পেলে তোর বিয়ে হবে না, তোর বিয়ে এমনিও হবে না। সো নো টেনশন। गजब बेइज्जती है। আর পলিটিক্স নিয়ে তোকে বেশি চর্চা করতে হবে না, নিজের কাজে মন দে। আর পলিটিক্স নিয়ে বন্ধুদের সাথে ঝগড়াও করবি না। তোমায় কে বললো যে আমি বন্ধুদের সাথে পলিটিক্স নিয়ে ঝগড়া করেছি? ওই যে বললাম, আমি তোর বাপ। পলিটিক্স নিকুচি করেছি, বন্ধুত্বটা আগে। তোর যদি কিছু হয়ে যায়, আমরা যেমন এগিয়ে আসবো, তোর বন্ধুরা সবসময় এগিয়ে আসবে, বুঝলি তো? রাজনীতির জন্য বন্ধুত্বটা কখনো খারাপ করিস না, এটা অলওয়েজ মনে রাখবি। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো আর খুব শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাকে ডং করে বাজিয়ে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে বাই। ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का।